এসআইআর কি বলছে, ছাড়াই বাছাই চলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দুপুর 2টোর সময় হাঁটবেন, কলকাতার রাস্তায় হাঁটবেন, কিন্তু আজকে এইটার খানিকটা একটু পরিবর্তন ঘটাবে। এসআইআর কি বলছে, নবান্নে আলোচনা চলছে। তৃণমূল কংগ্রেসের তরফে ছড়ানো হচ্ছে মুসলমানদের নাম বাদ যাবে। এসআইআর প্রক্রিয়ার অন্যতম এজেন্ডা হচ্ছে মুসলমান নাম বাদ যাওয়া। তৃণমূল কংগ্রেসের মূল এজেন্ডা যেটা হলো সেটা হচ্ছে 30% যে ভোট ব্যাংক আছে তাতে প্রভাব পড়তে পারে। ভোটে প্রভাব পড়ছে এবং আপনারা ভেবে দেখুন, আপনি দেশের নাগরিক এবং দেশের নাগরিক হয়ে আপনার যেই ভোট, যে ভোটদানের অধিকার, সেই অধিকারে এই বাংলাদেশে অনুপ্রবেশকারীরা বুথের বাইরে উন্নয়ন হয়ে লাঠি হাতে দাঁড়িয়ে রয়েছেন এবং আপনাদের যে ভোটাধিকার তা প্রয়োগ করতে পারছেন না। এসআইআর কি বলছে, ঝাড়াই বাছাই চলছে। কোট আনকোট এই শব্দটা নিয়ে, একটা গানের শব্দ, সেই শব্দটা নিয়ে প্রচন্ডভাবে আলোচনা চলেছিল রাজ্য রাজনীতিতে, কিন্তু আজকে এইটার খানিকটা একটু পরিবর্তন ঘটাবো। এসআইআর কি বলছে, নবান্নে আলোচনা চলছে। হ্যাঁ, নবান্নে আলোচনা চলছে এই কারণের জন্য, কারণ আজকে নবান্নে মন্ত্রিসভার বৈঠক ছিল, খুব ইম্পর্টেন্ট। মন্ত্রিসভার বৈঠকে একাধিক মন্ত্রী আজকে উপস্থিত ছিলেন না। কেন? এসআইআর চলছে তো, মন্ত্রীদের এলাকায় এলাকায় থাকার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খুব তাৎপর্যপূর্ণভাবে 21শে জুলাই সভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সুপ্রিমো বলেছিলেন এসআইআর হতে দেওয়া যাবে না, নাম বাদ দেওয়া যাবে না, যদি তাই হয় তাহলে ইলেকশন কমিশন ঘেরাও হবে। কিন্তু ঘুর পথে যাতে এসআইআর প্রক্রিয়াটা ভালো করে হয় সেই কারণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দলের যে সমস্ত মন্ত্রীরা রয়েছেন তাদেরকে নির্দেশ দিলেন, আপনারা এলাকায় থাকুন, এসআইআর এর যে কর্মসূচি সেই কর্মসূচি ভালো করে লক্ষ্য করুন, দেখুন। তাহলে ঘুরপথে তো মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত এসআইআর যাতে ঠিকঠাকভাবে হয় তার জন্যই তো মন্ত্রীদের নির্দেশ দিলেন। এবং তিনি আরো বললেন যে আরো যারা যারা রয়েছেন তারা পরবর্তী ক্ষেত্রে এসআইআর প্রক্রিয়ার জন্য তাদের নিজ নিজ এলাকায় থাকবেন। কারা কারা রয়েছেন মন্ত্রিসভায় আজকে যারা যারা উপস্থিত ছিলেন আর যারা গড়হাজির ছিলেন, তাদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কোনো ক্ষোভ ছিল না, ছিল বরং একটা বলা যেতে পারে পজিটিভ থিঙ্কিং। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মন্ত্রিসভায় অভ্যন্তরে বলেছেন যে আপনারা যারা এসআইআর নিয়ে এই মুহূর্তে কাজ করছেন, যারা আসতে পারেননি মন্ত্রিসভার বৈঠকে, সে বিষয়ে কোনো রকম কোনো সমস্যা নেই, যেটা বলা হয়েছিল সেটাই করছেন। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। এই হলো সামগ্রিকভাবে এসআইআর এর যেই আপডেট, সেই আপডেট। হ্যাঁ, এসআইআর প্রক্রিয়া জারি হয়ে যাওয়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় দুপুর 2টোর সময় হাঁটবেন, কলকাতার রাস্তায় হাঁটবেন, প্রচুর মানুষ ভিড় করবেন। কেননা এসআইআর এর মাধ্যমে নাম বাদ যাবে এই বিষয়টাকে বলে এই জিগিরটাকে তুলে মানুষকে কোথাও গিয়ে ভয় পাওয়ানোর একটা চেষ্টা করছেন তৃণমূল সুপ্রিমো এবং তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে যখন রাজ্যের মন্ত্রীরা নিজের এলাকায় এসআইআর নিয়ে অত্যন্ত ব্যস্ত, এসআইআর প্রক্রিয়া যাতে সঠিকভাবে হয়, এসআইআর প্রক্রিয়ায় যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়, অর্থাৎ এসআইআর প্রক্রিয়ার সঙ্গে যখন মন্ত্রীরা যুক্ত হয়ে পড়ছেন, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধুবাদ জানাচ্ছে। কি এক অদ্ভুত ছবি আমরা লক্ষ্য করতে পারছি। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের তরফে ছড়ানো হচ্ছে মুসলমানদের নাম বাদ যাবে। এসআইআর প্রক্রিয়ার অন্যতম এজেন্ডা হচ্ছে মুসলমান নাম বাদ যাওয়া। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের মূল এজেন্ডা যেটা হলো সেটা হচ্ছে 30% যে ভোট ব্যাংক আছে তাতে প্রভাব পড়তে পারে। যদিও এর অন্যতম যে উত্তর, সেই উত্তর আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কাকদ্বীপ থেকে দিয়ে দিয়েছেন। আরে চাচা, আপনার কোনো চিন্তা নেই, রাষ্ট্রবাদী, আপনার নাম থাকবে ভোটার লিস্টে। কোন ভারতীয় হিন্দু মুসলমান সবার নাম থাকবে, বাংলাদেশি মুসলমানের থাকবে না, রোহিঙ্গার থাকবে না, মৃতদের থাকবে না, ভুয়া ভোটার থাকবে না, একজনের নাম 3 জায়গায় থাকবে না। হলো পরিষ্কার। তিনি বলছেন যে একজন ভারতীয় মুসলমানের নাম বাদ যাবে না, যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা তাদের নামই কেবলমাত্র বাদ যাবে। আর এসআইআর এর যদি দেখা যায়, আমরা যদি ভালো করে খতিয়ে দেখি, 4 প্রকার নাম বাদ যাবে। এক হলো মৃত ভোটার, 2 ডবল এন্ট্রি ভোটার, 3 সম্পূর্ণভাবে শিফটেড ভোটার এবং 4 বাংলাদেশি অনুপ্রবেশকারী ভোটার। যে ভোটারদের মধ্যে খুব গুরুত্বপূর্ণভাবে রোহিঙ্গারাও রয়েছে।
যারা এই মুহূর্তে সোনারপুর, বারুইপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মালদা, মুর্শিদাবাদ, বহরমপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার প্রত্যেক কটা সীমান্তবর্তী জেলাতে ঘাঁটি গেড়ে বসেছে। সেই কারণের জন্য সংশ্লিষ্ট এলাকাগুলোর যে জনবিন্যাস তার ব্যাপক পরিবর্তন হচ্ছে, ভোটে প্রভাব পড়ছে। এবং আপনারা ভেবে দেখুন, আপনি দেশের নাগরিক এবং দেশের নাগরিক হয়ে আপনার যেই ভোট, যে ভোটদানের অধিকার, সেই অধিকারে এই বাংলাদেশে অনুপ্রবেশকারীরা বুথের বাইরে উন্নয়ন হয়ে লাঠি হাতে দাঁড়িয়ে রয়েছেন এবং আপনাদের যে ভোটাধিকার তা প্রয়োগ করতে পারছেন না। এই আবহে দাঁড়িয়ে এসআইআর এর পক্ষে যেমন সওয়াল করছেন একটা অংশ, এসআইআর এর বিপক্ষে আবার সওয়াল করছেন ইন্ডি জোটের একাধিক সদস্যরা। ইতিমধ্যে স্টালিন তিনি কোর্টের দ্বারস্থ হচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ক্ষোভ, কিন্তু অদ্ভুতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ক্ষোভ বা এই এসআইআর এর বিরোধিতা আদতে কি সেটা আমরা বুঝতে গিয়ে হিমশিম খাচ্ছি। কারণ একবার তিনি এসআইআর এর পক্ষে, একবার তিনি এসআইআর এর বিপক্ষে। 2005 সালে বাংলাদেশে অনুপ্রবেশকারী ভোটারদের রুখতে হবে, সেই জন্য ডেপুটি স্পিকারের মুখে সংসদের অভ্যন্তরে এভাবে কাগজ ছুড়ে দিলেন। আবার আজকের দিনে দাঁড়িয়ে বলছেন যে কোনো বাংলাদেশি ভোটারই নেই, এসআইআর এর মাধ্যমে কেবলমাত্র মুসলমানদের নাম বাদ যাবে। এবং এই অবস্থায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী তার যে বক্তব্য, তিনি তার বক্তব্য পেশ করেছেন। একজনও ভারতীয় জাতীয়তাবাদী মুসলমানের নাম বাদ যাবে না, যাবে কেবলমাত্র বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা ভোটারদের নাম। যাই হোক, ইতিমধ্যে বিভিন্ন খবর আমাদের কাছে আসছে, বিভিন্নভাবে যারা বিএলও রয়েছেন তাদেরকে আটকানোর প্রচেষ্টা চালানো হচ্ছে। সোনারপুরে বেশ কয়েকজন যারা তথাকথিত তৃণমূলের উন্নয়ন বাহিনীর যারা সদস্য, তারা বিভিন্নভাবে সুপারি দিচ্ছে যাতে রোহিঙ্গারা, যাতে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা বিএলওদের ওপর ঝাঁপিয়ে পড়ে, বিএলওদের ওপর আক্রমণ করে বসে। সুপারি দেওয়া হচ্ছে, কোট আনকোট এই শব্দটা ব্যবহার করছি কারণ ইতিমধ্যে যে ইনফরমেশন এসছে সেই ইনফরমেশন আপনাদের সামনে আমি তুলে ধরবো। খুব অদ্ভুত লাগছে এই আবহে দাঁড়িয়ে কি করে সম্ভব এসআইআর প্রক্রিয়াকে বাস্তবায়িত করা, তা নিয়ে প্রশ্ন বিস্তর। ইতিমধ্যে আইএসএফ চেয়ারম্যান এবং ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী, যিনি বিধানসভার অভ্যন্তরে আইএসএফ এর তরফে একমাত্র বিধায়ক, তিনিও গতকালকে ভাঙড়ে গিয়েছিলেন, এই এসআইআর নিয়ে বিভিন্ন বক্তব্য রেখেছেন এবং সেখানে স্পষ্টতই বললেন যে এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস ভ্রান্ত ধারণা মানুষের মধ্যে তৈরি করছে। আমি আপনাদের বলবো কোনো ঘাবড়ানোর বিষয় নাই। আমাদের প্রত্যেকের হয় বাপের, নালে মায়ের, দয় দাদর, নালে দাদির আছেই। এটা প্রায় 80 থেকে 90% মানুষ এই ফর্মটা সহজেই আমরা ফিল আপ করতে পারবো। এই ফর্মটা ফিল আপ আপনাকে অফিসার হয়তো করে নাও দিতে পারে। তাহলে ফর্মটা কাকে ফিল আপ করতে হবে? আপনাকে ফিল আপ করতে হবে। আপনি ফিল আপ করতে পারেন না, টেনশন নিতে হবে না। তার জন্য আপনি ভোট দিয়ে আমাকে পাঠিয়েছেন তো নাকি? আপনি আছে বিপদে আছেন তো নাকি? বিপদে রাখছে তো? আপনি লিখতে পারেন না বলে আপনি ভয় পাচ্ছেন? তার জন্য তো আপনাদের বিধায়ক আছে নাকি? এমনি আর 1,21,000 টাকা কেন দিচ্ছে আমাকে? যদিও আমি 21 পয়সা নিই না, তার জন্য তো আমি আছি। 1 মাস সময় লাগবে, 1 মাস সময় পাবেন এটাকে ফিল আপ করতে। প্রয়োজনে নওশাদ সিদ্দিকী রাত দিন ভাঙড়ে থাকবে, বুতে বুতে চলে যাবে, আমি দায়িত্ব নিয়ে ফিল আপ করব। খুব ইম্পর্টেন্ট ভাবে যেটা আমি বলতে চাইছি বা যেটা বারবার অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে বিরোধী দল, নওশাদ সিদ্দিকীর মতো দল, মানে নওশাদ সিদ্দিকী যে দলে তরফে প্রতিনিধিত্ব করছেন, তিনিও পর্যন্ত বলছেন যে ভারতীয় মুসলমানদের নাম বাদ যাবে না। তাহলে কেন বারবার এই বিষয়টাকে উত্থাপন করা হচ্ছে যে ভারতীয় মুসলমানদের নাম বাদ যাবে, মুসলমানদের নাম বাদ যাবে? একবারও কেন বলা হচ্ছে না তৃণমূল কংগ্রেসের তরফে যে কোনোভাবেই বাংলাদেশি অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা যে সমস্ত ভোটাররা রয়েছেন তাদের নাম বাদ যাবে, ভারতীয় মুসলমানদের নাম বাদ যাবে না? তৃণমূল কেন এই শব্দটাকে, এই বাক্যটাকে প্রয়োগ করছেন না তাদের বক্তব্যে? তার কারণ হচ্ছে এখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খারাপ করে দেওয়ার প্রচেষ্টা চালানো হচ্ছে। সিএএ নিয়ে যেরকম একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খারাপ হয়ে গিয়েছিল, ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি এই এসআইআর নিয়ে করার একটা প্রক্রিয়া চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। এবং সেই কারণের জন্যই আগামীকালকে এই মিছিলটা করা হবে। কিন্তু এই মিছিল যে করা হচ্ছে সেটা তো এসআইআর বিরোধিতা করে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আবার উল্টো দিকে আজকে মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রীরা যেহেতু এসআইআর এর কাজকর্মে ব্যস্ত রয়েছেন, তা নিয়ে তিনি কোনো ক্ষোভ পোষণ করলেন না। তিনি বরং অ্যাপ্রিসিয়েট করলেন যে এসআইআর এর কাজকর্ম নিয়ে মন্ত্রীরা নিজ নিজ এলাকায় আছে, ফলে এই ক্ষেত্রে অসুবিধার কোনো কারণ নেই। এবং যে সমস্ত মন্ত্রীরা আজকে হাজির রয়েছেন তাদেরও বলছি তারা এসআইআর এর কাজে মন দিন। তাহলে এই যে এই দ্বৈত সত্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কাজ করছে, এটা কেন? এর মূল কারণটাই উদ্ঘাটনের প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
তবে মমতা বন্দ্যোপাধ্যায় যে দ্বৈত সত্তা এসআইআর এর ক্ষেত্রে দেখা যাচ্ছে, তাতে একটা বিষয় স্পষ্ট, কোনটা আসল কোনটা নকল আমরা বুঝে উঠতে পাচ্ছি না। আপনারা যদি বুঝে থাকেন অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com। সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।